বন্ধু হ্যাঁ তুই তো আমগালাগাত আইসত। আমগালাগাত একজন কবিরাজ আছে, সে তোরে ভবিষ্যৎ যুগে পাঠা দিব। কি কস বেড়া, এত পাওয়ার কবিরাজের? হ বেটা, এখন কথা সেটা ন, তুই কি যাবি ভবিষ্যৎ যুগে? হ বন্ধু, আমি যাবো ভবিষ্যৎ যুগে। কেমনে যাওয়া যায়? তাহলে চল, সামনে কবিরাজ আস্তানা। ওকে চল। বাবার কাছে আছে যত জাদু, তোর নানির কাছে নাই তত মধু। এ বাবা, কি নাইলে কথা বলেন? নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসা। নানির কাছে মধু আছে, আমার কাছে মধু নেই। আজ একদিন শুন রে বচ্চ, কে তো রাগ করস কেন? এদিকে আস, বাবার কাছে মধু আছে দুই পার মাঝখানে। আস আস। বন্ধু, ওরে বাবার আস্তানা, চল চল। বাবা, হুম বলা হয়ে যা কলা। কিরে বচ্চ, তোরা আসলি কেন আমার কাছে? বাবা, আপনার কাছে একটাই আবদার, আমার বন্ধু ভবিষ্যৎ যুগে যাইবো, তাকে ওই জায়গা পাঠাই দেন। বাবা, তোরা ভবিষ্যৎ যুগে একবার গেলে আবার আসলে আর যেতে পারবি না। বন্ধু, আমি তো ভবিষ্যৎ যুগে একবার গেছি, আবার ফিরে আসছি, আমি আর যাইতে পারবো না। এখন তুই যা। কবিরাজ বাবা, আমার একবার ভবিষ্যৎ যুগে ফাড়া দেন। আমার খুব শখ ভবিষ্যৎ যুগে যাওয়ার জন্য। আমার বন্ধুটাকে তাড়াতাড়ি পাঠাই দেন। ডিমবাজি পান্তাবাদ, তুই যাবি 2050 সালে, পিরাইশা খাবি ডিম আর ভাত। ছু। বাবা, আমার বন্ধু গেছে গা। আরে বচ্চ, কি রে বাবা, আমাকে কই ফাটালু? মন্ত্রে এত পাওয়ার, গলা শুকাই গেছে। ভাই, একটা 20 টাকা দামের মজু দেন তো। ভাই দাঁড়ান, এ ভাই দাঁড়ান, আপনার মজু হ্যাঁ ভাই, মজু কত? 1000 টাকা। ভাই কি ভাই, 20 টাকার মজু আপনি 1000 টাকা বলেন? আপনার কি মাথা নষ্ট? ভাই, 2026 সালে মজু আছে 20 টাকা, 2050 সাল। আপনি কি পাগল হয়ে আছেন নাকি? আরে ভাই কি বলেন, আমার কিছুই মাথার ধরে না। চাই নেন আপনার টাকা। কি বলে এগুলো? আমি বলে 50 সালে চলে এসেছি। হ্যালো গাইস, তোমরা চাইতে থাকো আমি কিভাবে ধান কাটি। তো গাইস, এভাবে হুঁস দিবে, এভাবে একটা হুঁস দিবে, তারপরে এনে একটা টান দিলে উড়ে যাবো কি। ঠিক আছে? আরে সবাই কি বলে, আমি নাকি 2050 সালে চলে এসেছি। আমার মাথায় কিছুই ধরে না তান্ত্রিক ভাবে। আসলে আমাকে 50 সালে পাঠিয়ে দিছে। এ ভাতিজা, তুমি আমার ক্যামেরার সামনে দিকে কেন? কি চাচা, কিসের ভিডিও? আপনাদের এখানে দান আনা কাটতে আছেন? কি তুমি দেখো না, এখানে লাখ টাকার ক্যামেরা লাগা রাখছি। ফেসবুক থেকে আমি ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করি। চাচা, ফেসবুক থেকে ইনকাম করেন ঠিক আছে, কিন্তু আপনার তো বয়স হয়ে গেছে, এক ঠ্যাং কবর চলে গেছে। একটু ইয়া করেন, আল্লাহ বিল্লাহ করেন। ধুর ভাতিজা, জ্ঞান দিও না তো। সন্ধ্যা 6টা বাজে ভিডিও আপলোড দিতে হবো। এখান থেকে যাও তো। তো গাইস, একটু মিস্টেক হয়ে গেছে, আপনারা সাথে থান কিভাবে ধান হোতায় পারে নিতে হয়। এ দাঁড়া, মহিলা ভিডিও করো, সারাদিন কাম কাজ করে না, বইটা আমার ইনকাম দিতে তুমি চলো। একটু পান বানাই স্বামীর জন্য, সুপারি দিব, জর্দা দিব, তুন দিব সামান্য। একটু পান বানাই স্বামীর জন্য খাও। সবাই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে ও চাচি, কমেন্ট করবে, চাচি, বুঝছেন? বাইরে যাবেন নাকি? ভিডিওর মাঝখানে কে আসছে আবার? ও চাচি, এক গ্লাস পানি খাইতাম। ওই দেখো, টাইমে কে ফানি খেতে হয়েছে। বাবা তুমি 5 মিনিট দাঁড়াও, আমরা একটা রিলস বানাই, তোমার উপর ফানি দিবনি। ক্যামেরা সাইড দিতে সরো। কি রে, এটা কার বাড়িতে আসলাম? সব টিকটকার না, জেন্দি যায় এন্দি টিকটকার। দাঁড়াও ও ভাই, আমরা হইলাম কামলা মানুষ, ভিডিও কইরা খাই। আমার স্বামীর মতো গরিব এই দুনিয়াতে নাই। সবাই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি। ও চাচা, ও চাচি, এগুলো কি শুরু করলেন আপনারা? ও বাবা, তুমি কিছু জানো না? এটা আমরা রিলস বানাইছি, বুঝছো? আমরা স্বামী স্ত্রী। এটা ফেসবুকে ছাড়লে লাখ লাখ টাকা আসবে। চাচা, চাচি যে এগুলো করে, নষ্টামি এগুলো করতেছে, আপনি কিছুই বলেন না? না ভাতিজা, আগে বলতাম, এখন বলি না। অন ফেসবুক থেকে টাকা ইনকাম আসে তো। তোমার চাচা কি করবো? তোমার চাচা কি ইনকাম করেনি? আমার টাকা দিত তোমার চাচা চলে। আর বাবা তুমি না ফানি খেবা, আমি ফানি নিতেছি, তুমি দাঁড়াও। থামেন চাচি, পানি লাগবে না। আপনারা যে কাহিনী শুরু করছেন, আপনাকে কাহিনী দেখে আমার পিপাসা গেছে কি। আচ্ছা এদিকে আসো বাবা। আচ্ছা বাবা, তোমার মোবাইল একটু দিকে তো। চাচি, আমার মোবাইল কি জন্য? ওই আমার একটা ফেসবুক পেজ আছে তো, এটাতে একটু ফলো দিতাম। আড়ির নাম কি? অ্যাঞ্জেল রিয়া। অ্যাঞ্জেল রিয়া। আড়ি কি একটে? একটে, এটাতে তো ফলো করে দিয়ে নামনি। ওকে, ফলো করে দিছে। আর চাচি যাই, আমি আর এই বাড়িতে আসবো না। ও বাবা রে। আচ্ছা বাবা, একটু লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও। দেখছেন নি এই ভাইয়ের অবস্থা? আমরা তাড়াতাড়ি এই লাইভটা বেশি বেশি শেয়ার করেন, আপনারা শেয়ার করলে কিছুটা রিলসের টাকা পাবো আমরা। আরে তান্ত্রিক বাবা, আমার এটা কই ফাটালো? এই যুগে সব টিকটকার, ইউটিউবার, মাথায় কিছু ধরে না।
এটা আমাদের আগের যুগে ভালো ছিল, এখনকার যুগে দেখে সব টিকটক। কিরে আপনি কি হইলো? লাইক কমেন্ট শেয়ার করেন। আরে ভাই এ ভাই অ্যাম্বুলেন্স ডাকেন ভাই, এই লোকের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকেন। ভিডিও করে লই। কিরে ভাই কি শুরু করলেন আপনি? না এগুলা? দেখেন ভাই, একটা ভাই হেল্প করতে আসে। এ ভাই আপনার কিছু হবে না ভাই, এ ভাই আপনারা লাইভে শেয়ার করেন 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক। আরে ভাই এই লোকের অবস্থা খুব খারাপ ভাই, জান না একটা অ্যাম্বুলেন্স আনেন, এই লোক মারা যাইতেছে তো। এ ভাই হ্যালো। কি ভাই, এই লোককে আমার আত্মীয়স্বজন নাকি? এদেরকে দে, আমি বাঁচাবো। এ ভাই আপনারা তো দেখতে পারলেন অ্যাম্বুলেন্স না আসার কারণে লোকটি মারা গেছে। এ মিয়া ভিডিও অফ করেন। তোদের মতো কিছু লোকের কারণে আজ শত শত মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে সিলেতে মারা যায়। আরে তোরা যদি মানুষ হতি তাহলে এই লোকটার বাঁচাতে পারতি, কারণ তোরা তো জানোয়ারের বাচ্চা, তোরা শুধু ভিডিওর পিছনে পড়ে রয়েছ, শুধু ভিউয়ার্স তোরা। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন ভাই। তোরা যে ক্ষমা চাইলি, এই লোকটাতে মারা গেছে, এই লোকটা তোরা বাঁচাতে পারবি? সামান্য ভিউর কারণে এই লোকটা তোরা মেরে ফেললি। আরে তোরা যে ক্ষমা চাইলি, কোন মুখে ক্ষমা চাইলি? আজ যদি তোর জায়গা তোর ভাই হইতো, তোরা কেমন করতি? তোদের কারণে আজ কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতে পারে না। আরে ভিডিও তো অনেক রকমের করা যায়, নিজের ভিতরে কি আছে সেটা দেখা। আমাদের দেশে এরকম হাজার হাজার মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিছু মানুষ সুফি জানোয়ারদের কারণে, কারণ তারা ভিডিওর পিছনে ঘুরে সারাদিন। একটা মানুষ কখন পেয়েছে সেটা নিয়ে ঘুরে, কারণ তারা অরিজিনালি ব্যবসায়ী।